সবাই রাখবো ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 185 এবং 86 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস, রমাদান মানে রমাদান মাস। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমাদানে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, এই কোরআনকে আমি মানব জাতির জন্য হেদায়েতের মাধ্যম বানিয়েছি। মানুষ জান্নাতের পথ কেমনে পাবে এই কথাটা আমি কোরআনে বর্ণনা করেছি। মানুষ সত্য পথ কিভাবে খুঁজবে এটা আমি কোরআনে বর্ণনা দিয়েছি। সঠিক পথ কিভাবে খুঁজে পাবে তার বর্ণনা আমি কোরআন মাজিদে দিয়েছি। একটা মানুষ আমাকে কেমনে পাবে আমার এই বর্ণনা পরিচয় আমি কোরআন মাজিদে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলেন হুদাল লিন্নাস, এই কোরআন আমি মানব জাতির জন্য হেদায়েতের মাধ্যম বানিয়েছি। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, সত্য পথ প্রদর্শনকারী যারা তাদের জন্য সুস্পষ্ট নিদর্শন কোরআন মাজিদে আমি বর্ণনা করেছি। ওয়াল ফুরকান, এবং কোরআনে যতগুলো বিধান দিয়েছি এর ভেতরে সত্য মিথ্যা পার্থক্য করার নিরূপণ হিসেবে আমি কোরআন দিয়েছি। কোরআনের আয়নায় কেউ যদি নিজের চেহারা দেখে কোরআনে বলে দিবে যে সে নেককার না বদকার, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোরআন এটা বলে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যদি কোনো ব্যক্তি এই মাস পেয়ে যায়, ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে, সে যেন সিয়াম সাধনা করে। আল্লাহ বলেন যদি এই রমাদান কেউ পেয়ে যায় সে যেন রমজানের সিয়ামটা রাখে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সিয়াম সাধনা করি, আলহামদুলিল্লাহ বলেন। ওমান কানা মারিদান, আর এই রমজান পাইলো কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফার, অথবা কেউ যদি সফরে থাকে, সফর ভ্রমণে থাকে, লম্বা দূরের সফর, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অসুস্থ মানুষের জন্য রোজা নয়, সফররত মানুষের জন্য রোজা নয়। সে যখন তার সফর শেষ হবে, সে যখন সুস্থ হবে, তখন সে যেন এই যে কয়টা রোজা ভাঙছে এই কয়টা রোজা যেন সে পরবর্তীতে রেখে দেয়। সুবহানাল্লাহ, কত সুন্দর বিধান। কঠোর করলেন না আল্লাহ, কঠোর করলেন না। অসুস্থ মানুষ অনেক অসুস্থ রমজানে, সত্যিকারই অসুস্থ, আল্লাহ বলেন দরকার নাই, রাখো না, পরে রেখে দিও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজানে ধারাবাহিকভাবে রোজা রাখতে হয়। পরবর্তীতে তুমি যখন সুস্থ হবে প্রয়োজনে আস্তে আস্তে রাখতে পারবা। একদিন রাখলা আর একদিন ভাঙলা, আর একদিন রাখলা আর একদিন ভাঙলা, মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েও এই কাজা রোজাগুলো তুমি আদায় করতে পারবা। সুবহানাল্লাহ। অথবা তুমি লম্বা সফরে আছো, অনেক লম্বা সফর, রোজা রাখতে তোমার জন্য কষ্টকর, সাহারি ইফতার তোমার জন্য কষ্টকর, তোমার জন্য রোজা না। তুমি নিজের ঘরে যখন ফেরত আসবা তখন তুমি রোজাগুলো সময় মতো করে সুন্দর করে পরবর্তীতে রোজাগুলো রেখে দিবা। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহর ইচ্ছা হচ্ছে বিধান তোমাদের জন্য সহজ করা। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য কষ্ট হয় এমন কোনো বিধান দিতে চান না। সুবহানাল্লাহ। কত মায়া করে আল্লাহ, কত মায়া করে, কত মায়া। ও বান্দা, কোনো বিধান তোমাদের জন্য কষ্ট হয় এই বিধানটা আল্লাহ তোমাকে দিতে চায় না। আল্লাহ চায় না তোমার কষ্ট হোক। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে, লক্ষ্য করেন একটা লোক গাছের নিচে বসা, এই লোকটার উপরে অনেক মানুষ বাতাস করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন কি ব্যাপার, ইনি কি, তার এভাবে লোক ঘিরে রেখেছে কেন আর তাকে বাতাস করছে কেন? লোকেরা জানালো, ইয়া রাসূলুল্লাহ, লোকটা আমাদের সাথে সফরে আছে কিন্তু রোজাদার,
নবীজি বলেন, সফররত অবস্থায় রোজা রেখে এভাবে ক্লান্ত হয়ে যাওয়াটা এটা আমার দিন সমর্থন করে না। সে কেন শুধু শুধু কষ্ট করতেছে? ওরে বলো রোজা ভাঙতে। সফরে কষ্ট করছে কেন সে? আল্লাহু আকবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলাম না সফরে, পরবর্তীতে রাখবো। কত সুন্দর বিধান। আমরা অনেক সময় কঠিন করে ফেলি। না, কঠিন না, ইসলামে কোনো কঠিন বিধান নাই। লা ইকরাহা ফিদ্দিন, কোনো কঠিন বিধান। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোরআন মাজিদে কঠিন কোনো বিধানই নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তোমরা পরবর্তীতে গণনাগুলো, যেমন 5টা রোজা ছেড়েছো। অনেক সময় আরেকটা মাসালা একটু জেনে নেন, মাঝখানে একটু বলে দিই। মা বোনরা অসুস্থ থাকে, স্বাভাবিক গতিতে মাসে 4-5 দিন সময় অসুস্থ থাকে। এই সময়টায় কিন্তু রোজা রাখতে পারবে না। তারা পরবর্তী মাসে যখন সুস্থ হবেন তখন তারা এই রোজাগুলো রেখে দিবেন। অবশ্যই রোজা রাখতে হবে। কথাটা বুঝতে পারছেন আপনারা? রাখতে হবে। এটা ধারাবাহিক রাখতে পারে অথবা ভেঙ্গেও রাখতে পারে। অসুস্থ যেহেতু অসুস্থ, আর এমনি কেউ যদি অসুস্থ হয় পরবর্তীতে সেই রোজাগুলো রাখতে পারবে। এই জন্য আল্লাহ বলেন, ওলি তুকমিলুল ইদ্দা, তোমরা যেই কয়টা রোজা ছাড়বা এই কয়টার গণনা পূর্ণ করো। 5টা ছাড়ছো আবার 3টা রাখবা এমনটা হবে না। 5টা ছাড়ছো 5টাই রাখো। ধারাবাহিক রাখতে না পারলে আস্তে আস্তে রাখো, তবে রাখতে হবে। কি করতে হবে? রাখতে হবে। রমজান মাসের ভিতরের একটা রোজা আর রমজানের বাইরের একটা রোজা 70 গুণ তফাত। কত গুণ তফাত? কিন্তু রমজানে কেউ যদি আসলে অসুস্থ হয়ে যায়, আল্লাহ প্রদত্ত অসুস্থ হয়ে যায়, রমজানের পরে যদি এই রোজাগুলো রাখি, আল্লাহ বলেন, বান্দা সবার জন্য রমজান বন্ধ হয়ে গেলেও তোমার জন্য রমজানের রোজার ফজিলত আমি বন্ধ করি নাই। তুমি যে অসুস্থ ছিলে আমি জানি, তুমি পরে রেখে দিলেও রমজানের রোজার সওয়াবই আমি তোমার দান করব। এই হলো আমাদের রব, আমাদের মালিক, এত দয়ার সাগর। আলহামদুলিল্লাহ বলেন। জীবন দিয়া তো মালিক আপনারে ভালোবাসছি, অনেক কিছু দিয়ে এই মালিক আপনাকে আমাকে ভালোবাসছি। ভালোবেসে অনেক কিছুই দিয়েছে, যেটা আমি নিজেও চাই নাই সেটা আমাকে দিছে। যেটার উপযুক্ত যোগ্য আমি না সেটা আমার রব আমাকে দিয়েছেন। এসব কিছু দেওয়ার পরে মালিক আমার কাছে যা চায় এর কিছুই আমি দিতে পারি নাই। ঠিক না ভাই? এই সামনে 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 একটু কাতার ভেঙে বসেন। অনেক মানুষ পিছনে, লোকের জায়গা হবে না, কাতার ভেঙে একটু সামনে এসে বসেন। এই ছাত্ররা তোমরা একটু কাতার ভেঙে সামনে বসো, আমরা দাঁড়ালে জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। ওই সাইডটাতে আমরা একটু সামনে জায়গা খালি হয়ে যাওয়ার সাথে সাথে আমরা একটু জায়গাটা ফিল আপ করবো। আর পেছনে যারা আছেন জায়গা সংকুলন না হলে কষ্ট করে একটু ভিতরে ঢুকে পড়েন। সবাই মিলেমিশে বসি। নামাজে দাঁড়ানোর সময় আশা করি ইনশাল্লাহ জায়গা হবে। পিছনে জায়গা আছে, প্রয়োজনে আমরা যেমনি হোক একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। বসে যাই, সবাই একটু মিলে বসে যাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর একটা নির্দেশ, ওলি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর বরত্ব প্রকাশ করো। বেশি বেশি তাকবীর পড়ো। আলহামদুলিল্লাহ বলেন। তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা বেশি বেশি পড়ো। ওলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, বেশি বেশি আল্লাহর বরত্ব ঘোষণা করো। কেন জানো? আলা মা হাদাকুম, তুমি আমি না চাইতে আল্লাহ তোমাকে, আপনাকে আল্লাহ হেদায়েত দান করেছেন। আল্লাহ হেদায়েতের বুঝ দিয়েছেন। বুঝ হেদায়েতের বুঝ দিয়েছেন। ও ভাই, হেদায়েতের বুঝ, হেদায়েত এটা অনেক সময় নবীর ঘরের জন্ম হইলেও হেদায়েতের বুঝ আল্লাহ তাকে দেয় না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, নূহ আলাইহিস সালামের সন্তান, লূত আলাইহিস সালামের বিবি, নবী পরিবারের লোক। নূহ আলাইহিস সালামের স্ত্রী কাট্টা কাফের ছিলেন। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কাট্টা কাফের ছিলেন। নূহ আলাইহিস সালামের সন্তান কাট্টা কাফের ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজব টাকর কাট্টা কাফের ছিল। নবী পরিবারের সদস্য কিন্তু কাফের অবস্থায় মারা গেছে। এ কারণে ইব্রাহিম নবী তার বাবার জন্য দোয়া করতে পারে না।
নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করতে পারেন না, আল্লাহ ধমক দিয়ে নিষেধ করে দিয়েছেন, সাবধান, কোন কাফেরের জন্য নবীর মুখে দোয়া মানায় না। ও আল্লাহর বান্দারা, এই কারণে আমাদের বাংলাদেশেও দেখবেন কিছু মুসলমান ছিল, এরা অনেক কিছু সহ্য করতে পারে, নারায়ে তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে না। আমরা বিগত বছরগুলোতে মাহফিল করছি, মাহফিলের রেস্ট্রিকশনটা এরকম ছিল, অনুমতি তো লাগতোই, কতজনের যে সাইন লাগতো, আবার নিজের মধ্যে শর্ত দিয়ে দিত যে মাহফিলে কোনো তাকবীর হবে না। কি হবে না? মানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেন ভাই, এটা কেন সমস্যা? এটা কি সমস্যা? এটা তো শয়তানে ভয় পায়। আল্লাহু আকবারটা কে ভয় পায়? আপনি তাকবীর শুনতে চান না, এই রেস্ট্রিকশনটা কোনো হিন্দু দেয় নাই, মুসলমান অফিসাররা দিয়ে দিছে, কোনো তাকবীর হবে না। এগুলো আল্লাহ সব দেখছেন, সব জমা রাখছেন, জমা রেখে একসাথে এটারে বিস্ফোরণ করেছে, ঠিক না? একসাথে বিস্ফোরণ করেছে। প্রতিটা জুলুমের খবর কে রাখে? প্রতিটা নেক কাজের খবর কে রাখে? তিনি আছেন না? তিনি ছিলেন না? তিনি থাকবেন না? সুতরাং আল্লাহকে ভয় করে জিন্দেগি চালানো দরকার, ঠিক কিনা ভাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা সঠিক পথ প্রদর্শিত হতে পারো। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, এরপরে আল্লাহ বলেন, ও নবী, ওয়া ইযা, যখন সাআলাকা আপনার কাছে জিজ্ঞাসা করে, ইবাদি আমার বান্দারা, আন্নী আমার ব্যাপারে যখন জিজ্ঞাসা করে, আমি কে, আমি কোথায় আছি, ফাইন্নী করিব, আপনি ওদেরকে জানায়া দেন আমি ওদের খুব কাছাকাছি আছি, খুব নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো প্রার্থনাকারী, কোনো দোয়াকারী আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তার দোয়ার ডাকে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি উত্তর দেই, সাড়া দেই। যে দোয়া করলো, যে হাত উঠাইলো, প্রার্থনা করলো আমার কাছে, আমি এটার উত্তর দিই, আমি দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। আপনি বলে দেন, আমি আল্লাহ প্রার্থনাকারীদের প্রার্থনা কবুল করি। ফালইস্তাজিবু লি, সুতরাং আমি যখন বান্দার দোয়া কবুল করি, সে যেন বেশি বেশি আমার কাছে প্রার্থনা করে। ওয়ালিউমিনু বি, সে যেন পরিপূর্ণ ঈমান আনে আমি আল্লাহর উপর, আমি আল্লাহর হুকুমগুলো যা আছে সবগুলো যেন মেনে নেয়, বিনা প্রশ্নে যেন মেনে নেয়। এরপর আল্লাহ বলেন, ওয়ালিউমিনু বি, পরিপূর্ণ ঈমান যেন আমার উপরে আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সঠিক পথের নির্দেশনা পেতে পারে। কয়েকটা কথাই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, সবগুলোর ব্যাখ্যা তো সম্ভব না, সময় চলে গেছে। এক নাম্বার, এটা শাহরু রমাদান, রমাদান মাস, এই মাসে কোরআন নাজিল করছেন আল্লাহ। সুতরাং এই মাসে খুব বেশি কোরআন তেলাওয়াত করা, সিয়াম সাধনা করার পরে এটা খুব জরুরি আমল একটা আমাদের উপরে। কথাটা বুঝতে পারছেন? প্রতিদিন একটু না একটু কোরআন তেলাওয়াত করা, একবার না একবার একটু কোরআন তেলাওয়াত করা। আপনি শুদ্ধ পারেন, অশুদ্ধ পারেন, বুঝে পারেন না বুঝে পারেন, বাংলা অর্থ পারেন, যেমনে পারেন, আপনি উল্টান, দেখেন, মহব্বত করেন, একটু তাকান, একটু শিখার চেষ্টা করেন, একটা দুইটা অক্ষর আলেমদের কাছে শিখার চেষ্টা করেন। বাকি সময়টা এই অশুদ্ধ পড়লেও, ঠেলে ঠেলে পড়লেও আপনি শেষ পর্যন্ত যান, কোরআন মাজিদ শেষ করেন, সম্পর্ক করেন কোরআনের সাথে। আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, পুরো কোরআন মাজিদ কমপ্লিট, লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে একটা জায়গার নাম আছে বাইতুল ইজ্জাহ, এই বাইতুল ইজ্জাতে একসাথে আল্লাহ নাজিল করেছেন। এরপরে বাকি 23 বছর লাগায়া আস্তে আস্তে এই বাইতুল ইজ্জত থেকে জিবরাইলকে দিয়া আল্লাহ অল্প অল্প করে প্রয়োজন অনুসারে আল্লাহ আয়াত নাজিল করতেন। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাস আসলে নবীজি এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, এবং রমজান মাসে অন্তত একবার হইলেও জিবরাইল নবীজির কাছে আসতেন। আল্লাহ রসুল পুরো কোরআন মাজিদ জিবরাইলের সাথে দাউর করতেন, দাউর
দাউদ তো বুঝেন না আপনারা, মানে নবীজি পড়তেন জিবরিল শুনতো, অথবা নবীজি শুনতেন জিবরিল পড়তো। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আসছে নবীজি যে বছর ইন্তেকাল করেন এই বছর নবীজি 2 বার দাওর করছেন, 2 বার। জিবরিলে বলছেন আপনি শুনেন, 2 বার নবীজি পড়ছেন। যদি কোনো আমার এই পড়ার মধ্যে ত্রুটি থাকে এটা বলেন, আমার সময় শেষ, আমি এটা সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। 2 বার বললেন, 2 বার ইন্তেকালের বছর নবীজি। যার জীবনের কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম, এই নবী 2 বার কোরআন তেলাওয়াত করে জিবরিলকে শোনাইছেন। আর আমরা জবান থাকার পরেও, সব কিছু থাকার পরেও আল্লাহর কোরআন সামনে নিয়ে না, হাতে নিয়ে না, অজুহাত একটা পড়তে পারি না, শুদ্ধ পারি না। শোনেন, রসুল তো বলেছেন এই কোরআন মাজিদ কোন ইমানদার যদি অশুদ্ধটাও তিলাওয়াত করে তারপরে আল্লাহ তাকে ডাবল সওয়াব দিবেন, ডাবল সওয়াব। কেন দিবেন? পারে না বলে কোরআন মাজিদ থেকে নিজেকে দূরে সরায় নাই। জড়ায়া ধরছি, মনোযোগ দিয়া ঠেলে ঠেলে ধাক্কায় ধাক্কায় একটু পড়ছি, পারে না তাও যে চেষ্টা করছি, আল্লাহ এটাই কবুল করে নিয়েছে। আচ্ছা, আর কি সুযোগ আল্লাহ আপনাকে দিতে না মনে বলেন? আপনি পারেন না একটা কাজ, আরে ভাই আপনি একটা চাকরি করেন, দায়িত্ব পালন করতে পারেন না, আপনারা দিয়া কাজ হয় না, তাও বেতন দেয়, তো মালিক আর কি দয়া করতে আপনার উপর? একটা মানুষ শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে না, তাও ডাবল সওয়াব দিয়া দেয় আল্লাহ। আর কি সুযোগ আল্লাহ দিতেন আপনাকে বলেন? তো এগুলো কি প্রমাণ করে আমরা কোরআন থেকে দূরে সরে যাব? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। 2 নম্বরে আর একটা বিষয়, দোয়া দোয়া দোয়া। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যদি কোনো ব্যক্তি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, হাদিসে আসছে এক বিদুইন মানুষ, গ্রাম্য এক মানুষ এসে রসুলকে বলেন, হুজুর আল্লাহ কোথায় আছেন? আমি তো গ্রামে থাকি, আমি যদি আস্তে আস্তে আল্লাহরে ডাকি, আল্লাহকে আমার কথা ডাকি সাড়া দেয় নাকি দূরে আছে চিৎকার করে ডাকতে হবে? কথাটা বুঝতে পারছেন? বলতেছে আল্লাহ যদি দূরে থাকে তাহলে আমি চিৎকার করে ডাকবো, আর যদি কাছে থাকে তাহলে আস্তে আস্তে ডাকবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আল্লাহ জিবরাইলকে দিয়ে আয়াতটা নাজিল করে বললেন, যাও গিয়া বলো আমার বান্দা যখন আমারে ডাকি, এটা আস্তে ডাকুক আর জোরে ডাকুক, আমি তার সব ডাক শুনি। সুবহানাল্লাহ। এবং আমি তার খুব কাছে থাকি, ফাইন্নী করিব, আমি খুব কাছে, তার ডাকলেই আমি শুনি। সুবহানাল্লাহ। ডাকলেই শুনি। আমার বান্দা যা প্রার্থনা করে, যা চায় তা আমি কবুল করি, আমার বান্দার দোয়া আমি কবুল করি। বিশেষ করে কয়েকটা লোকের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এর মধ্যে 1 নাম্বার হলো মাজলুম, যারা নির্যাতিত হয়, মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না। 2 নাম্বার মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। 3 নাম্বার মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ ফেরত দেন না। 4 নাম্বার কোন রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে, এই রোজাদারের দোয়া আল্লাহ ফেরত দেন না। কারো রোজার কোন ব্যক্তির দোয়ায় আল্লাহ ফেরত দেয় না, তবে স্পেশালি 4 জন ব্যক্তির দোয়ার কথা হাদিসে উল্লেখ আছে, যে এই লোকগুলোর দোয়া স্পেশালি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, খুব দ্রুত কবুল হয়ে যায়। পৃথিবীর কোন মানুষের দোয়া বাদ যায় না। আমরা বড় অস্থির হয়ে যাই, দোয়া করে অস্থির হয়ে যায়। হাদিসে আসছে দোয়ার 3টা হালত। কয়টা হালত? তোমরা অত্যন্ত বিনয়ের সহিত দোয়া করো। রাসূল বললেন অত্যন্ত বিনয়ের সহিত দোয়া করো। দোয়া সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের দোয়া নিয়ে, দোয়া করতে চাই না। নামাজ একটু পড়লেও দোয়া করতে চাই না।
তেলাওয়াত একটু করলেও দোয়া করতে চায় না। অথচ হাদিসে আসছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। মগজ মগজ মানুষের জন্য মাথার মগজ যেমন জরুরি, ইবাদতের জন্য দোয়া তত জরুরি। আল্লাহ রাসূল বলেন যে দোয়া করে, দোয়ার 3 হালত। হয়তো আল্লাহ যদি চায় তার জন্য কল্যাণকর মনে করে, সাথে সাথে দোয়া কবুল করে, সে যা চায় তাই আল্লাহ তাকে দান করেন। 2 নাম্বার দোয়ার হালত, যা দোয়া করছে এই দোয়াটা আল্লাহ তার দরবারে রিজার্ভ রাখছে, রিজার্ভ জমা রাখছেন, জমা। সুবহানাল্লাহ। এই দোয়াটা হাসরের মাঠে জান্নাতে আল্লাহ তারে ফেরত দিবেন। ও বান্দা, তুমি দোয়া করছিলা, দুনিয়াতে তোমার এই দোয়ার ফল আমি দেই না, এটা জমা রাখছি। আমি মনে করেছি এটা দুনিয়াতে দেওয়ার দরকার নাই, হাসরের মাঠে আমি তোমারই দিব, এই জন্য আমি জমা রাখছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার, দোয়া করেছেন আপনি, এমন মুসিবত ছিল আপনার তাকদিরে লিখা যে আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা যাবেন। একটা কান্নাকাটি করে দোয়া করছেন, আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহ ফেরেশতারে লিখে দিয়েছেন আমার বান্দার তাকদিরে লিখা ছিল রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে। এমন দোয়া করছে, আমি এই বিপদ থেকে বান্দারে নিষ্কৃতি দিয়ে দিলাম, মুসিবত থেকে বাঁচায় দিছি। আচ্ছা, আমরা জানি আমি আগামীকালকে কোন মুসিবতের সম্মুখীন হব? আপনারা কেউ জানেন? দোয়ার এমন একটা পাওয়ার, রাসূল বলেন যদি দোয়ার সাথে সাথে কবুল না হয়, যদি ফল না আসে, তা আল্লাহ 2 নম্বরে আখিরাতের জন্য জমা রাখে। এটাও যদি না হয়, তাহলে বান্দার জন্য আগত যে মুসিবত আছে, মুসিবত থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেন। অথবা তার আওলাদ, তার বাচ্চা কাচ্চা, পরিবারের সদস্যরা কোনো মুসিবতের সম্মুখীন হওয়া যদি তার তাকদীরে লেখা থাকে, তার এই দোয়ার বরকতে পরিবারের সদস্যদেরকে মুসিবত থেকে আল্লাহ বাঁচায়া দেন। এই দোয়া। রমজান মাস তওবার মাস, রমজান মাস ইস্তিগফারের মাস, রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, রমজান মাস বেশি করে ইবাদত করার মাস, রমজান মাস আত্মশুদ্ধির মাস। ঠিক না? বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আল্লাহ তাআলা এই মাসটারে এতটা বরকতময় করেছেন, প্রথম 10 দিন এটাকে মাগফিরাত হিসেবে ঘোষণা দিয়েছে। প্রথম 10 দিন শুধু মাগফিরাত আল্লাহ বিলায় দেয়। ও গো নিত মানুষকে আল্লাহ মাফ করে দেয়। মাঝের 10 দিন আল্লাহ তাআলা, প্রথম 10 দিন আল্লাহ রহমত দিয়েছেন, রহমত। ওহুয়া শাহরুন আযীমুন আউয়ালুহু রাহমাতুন। প্রথম 10টা দিন এতটা রহমত আল্লাহ বান্দার উপরে নাজিল করে যে বান্দা কল্পনা করতে পারে না। আল্লাহর রহমত দিয়ে তার পরিবেষ্টন করে, তার কাছে মনে হয়, আপনি যে কখন বুঝবেন যে আল্লাহর রহমত আপনার উপরে আছে? যখন দেখবেন আপনার দিল নেক কাজের দিকে বেশি ধাবিত হয়, নেক কাজের দিকে বেশি ধাবিত হয়। মনে রাখবেন যে আপনি আল্লাহর রহমতের পরিবেষ্টনের ভেতরে আছেন। আর কারো যদি নেক কাজ করতে পছন্দ না হয়, মনে রাখতে হবে আপনি শয়তানের বেড়াজালের মধ্যে পড়ে গেছেন, শয়তানের বেড়াজালে পড়ে গেছেন। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, এই যে রমজান শুরু হইলো, আমাদের ইবাদতের একটা জজবা আসছে না? আলহামদুলিল্লাহ, কিছুটা পরিবর্তন হয়েছে না? একটা জজবা তৈরি হয়েছে না? আল্লাহ এই জজবাটা আমাদেরকে ধারাবাহিকভাবে ধরে রাখার তৌফিক দান করুন। 2 নাম্বার, ওয়া আওসাতুহু মাগফিরাতুন। রমজানের মাঝের 10টা দিনকে আল্লাহ মাগফিরাতের জন্য বরাদ্দ দিয়েছেন। আল্লাহ মাফ করে দেয়। মাগফিরাত মানে ক্ষমা, ক্ষমা। ও বান্দা, সারা বছর আল্লাহ তাআলা যত মানুষকে মাফ করেন, এক ইফতারির সময় আল্লাহ তত মানুষ মাফ করে দেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। অসংখ্য মানুষকে রমজানের শেষের 10 দিনের জাহান্নাম থেকে আল্লাহ জাহান্নাম থেকে পরোয়ানা জারি করে জাহান্নাম থেকে তারে মুক্ত করে দেন। যাও তুমি মুক্ত, জাহান্নাম থেকে তোমার আমি মুক্তি দিলাম। সুবহানাল্লাহ। এই যে আরেকটা জিনিস মনে রাখবেন যে হুজুর, তাহলে প্রথম 10 দিন শুধু রহমত কামনা করব, পরে আর কামনা করব না? না, এটা বোঝানোর স্বার্থে বলা হয়েছে, কিন্তু পুরো রমজানে এটা রহমতের রমজান, পুরো রমজান মাস মাগফিরাতের রমজান, পুরো রমজান মাস এটা নাজাতের রমজান। আমরা কেউ যেন ভুলে না যাই। ইফতার সামনে নিয়ে দোয়া করেন তো ইনশাআল্লাহ। কোন সাইমের কোন রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে, হাদিসে আসছে আল্লাহ ফেরেশতাদের সাথে মুকালামা করেন, মুকালামা।
জিজ্ঞাসা করেন কি ব্যাপার, এত লম্বা সময় না খেয়ে ক্ষুধা নিয়ে শরীর কাঁপতেছি, পানির পিপাসা, কলিজা শুকায় গেছে। এখন ওদিকে আমার বান্দা ইফতার সামনে সাজায়া সুন্দর সুন্দর শরবত সাজায় চুপ করে বসে আছে, খায় না যে। ও ফেরেশতারা করে কি, খায় না যায়? এরা খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি না বললেন আপনি তো একটা নিয়ম দিছেন, রোজার একটা নিয়ম আছে, সাহারি থেকে নিয়ে আজান পর্যন্ত না খেয়ে থাকতে হবে নাকি? আল্লাহ প্রচন্ড ক্ষুধা নিয়ে বসে আছে, আজান হয় নাই, সময় হয় নাই, এই জন্য খায় না। তো আল্লাহ বলেন, এরা এত সাধনা কেন করলো? এরা কি আমাকে দেখছে? না, আল্লাহ দেখে নাই। আমার জান্নাত দেখছে? না, আল্লাহ দেখে নাই। এরা জাহান্নাম দেখছে? আল্লাহ দেখে নাই। কবরে আযাব দেখছে? না, আল্লাহ দেখে নাই। আচ্ছা, আমি খালি বললাম যে তোমরা লম্বা সময় না খেয়ে থাকবা, এই কথাটাই তারা মেনে নিল। ও ফেরেশতা, আমার যে বান্দাগুলো ইফতার সামনে নিয়ে বসে গেল, আমি ঘোষণা দিছি এরা নিষ্পাপ, মাফ করে দিছি, মাফ মাফ। আমার বান্দাগুলো এখন যা দোয়া করবে সব আমি কবুল করব, সব কবুল করব, সব। রমজানে ইফতার সামনে নিয়ে ছোট বাচ্চা পরিবারের সদস্যদেরকে সামনে নিয়ে দোয়া করুন, দোয়ার আমলটা চালু করেন। পারবেন তো? করেন না? দোয়া করেন না ইফতার সামনে নিয়ে? বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া। বাচ্চাদেরকে সামনে নিয়ে বসেন, পরিবারের সদস্যদেরকে সামনে নিয়ে বসেন। ইফতারের যত ঝামেলা অন্তত 15 মিনিট আগে বাড়িওয়ালিকে বলেন, ঘরওয়ালিকে বলেন, 15 মিনিট আগে তোমার সব ঝামেলা শেষ করো, শেষ করে আসো, সবাই মিলে বসে ইফতার সামনে নিয়ে একটু দোয়া করি। দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে, দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে, দোয়া মানুষের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে, দোয়া মানুষকে এত উপরে উঠায় যেটার কল্পনা তার মধ্যে থাকে না। দোয়া হাসরের মাঠে তার মর্যাদা এত দূর বাড়াইতে পারে যার পরিকল্পনা তার মাথায় নাই। দোয়া মানুষকে জান্নাতের উঁচু মাকাম দান করতে পারে যেটা তার কল্পনার মধ্যে নাই। এজন্য দোয়া থেকে কেউ পিছপা হবেন না। নীরবে নিবৃত্তের জন্য রাতের শেষ প্রহরে একা ইফতার সামনে নিয়ে দোয়া তো করবেনই। সাহারির আধা ঘন্টা আগে উঠেন, খাওয়ার একটু ইবাদত করেন, সালাতুত তাহাজ্জুদ পড়েন, 5টা মিনিট সময় দোয়ার জন্য বরাদ্দ দেন। শুধু দোয়ার জন্য 5 মিনিট সময়, 7 মিনিট সময়, 10 মিনিট সময় শুধু দোয়ার জন্য বরাদ্দ দেন। এই দোয়াটা সিজদায় গিয়েও করতে পারেন, এই দোয়াটা বসেও করতে পারেন, এই দোয়াটা শুয়েও করতে পারেন, কিন্তু দোয়া করতে হবে। আমরা এমন এক মালিকের কাছে চাই, এমন এক মালিকের কাছে দোয়া করি যে মালিকের কাছে কোনো জিনিসের অভাব। দোয়া করলে আল্লাহ খুশি হয়, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে চাইলে প্রার্থনা করলে আল্লাহ খুশি হয়। যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়। প্রাণ খুলে আল্লাহর কাছে চাইব। মনে রাখবেন, আপনি হয়তো গরিব শ্রমিক মানুষ, অল্প স্বল্প ইনকাম, দোয়া চালায় যান, আপনার বংশধারায় এই দোয়ার বরকতে একটা সময় 1000 কোটি টাকার মালিকওয়ালাও পাঠিয়ে দিতে পারেন আল্লাহ। অভাব থাকবে না, কিছুই থাকবে না। আজকেও যারা বড় হয়েছে তাদের পিছনে হয় মার দোয়া আছে, না হয় বাবার দোয়া আছে, না হয় মুরব্বীদের দোয়া আছে, কারো না কারো দোয়া আছে, অথবা নিজের দোয়া আছে। নিজের দোয়া, নিজের আপ্রাণ চেষ্টা, নিজের দোয়া, নিজের মা বাবার দোয়া, নিজের মুরব্বীদের, উস্তাদদের, শিক্ষকদের দোয়া, তার পিছনে আছে আল্লাহ। এই কারণে তারে বড় করে দিচ্ছে, দুনিয়াতে বড় বানাই দিচ্ছে। দোয়া থেকে পিছপা হবে না কেউ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সাহারির আধা ঘন্টা আগে উঠবো ইনশাআল্লাহ। 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন যতটুক পারেন। প্রয়োজনে 2 রাকাতই পড়েন। এই 2 রাকাত তাহাজ্জুদেই গভীর মনোযোগ দিয়ে পড়েন, খুব আন্তরিকতার সহিত পড়েন, দিল লাগায়া দেন। এরপর একটু দোয়া, আধা ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, যতটুক সময় আপনি পান। বিশেষ করে সিজদায় গিয়া দোয়া করেন। সিজদা মাথাটা নোয়া যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা মানে বান্দা যখন মাথা যত নোয়ায়, সিজদায় যত বেশি যায়, সে আল্লাহর তত নিকটবর্তী হয়।
মানুষের মাথা যত নিচে যায় আল্লাহ তার তত কাছে আসে। সিজদায় গিয়ে একটু দোয়া করবেন। বাংলায় পারেন, আরবিতে পারেন, যে ভাষায় পারেন আপনি সিজদায় গিয়ে দোয়া করবেন। সিজদা এমনি আলাদা একটা সিজদা দিবেন, নামাজ শেষে এমনি আলাদা একটা সিজদা দিবেন, সিজদার মধ্যে গিয়ে দোয়া করবেন। বেশি বেশি দোয়া নবীজিও করতেন, সাহাবাই কেরামও করতেন, ওলি বুজুর্গ যারা আছেন তারাও করতেন। এখন আল্লাহওয়ালারা বিশেষ করে সিজদায় গিয়া বেশি দোয়া করে। এটা বলে যে আল্লাহ আমি বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা। সিজদার দোয়া কি? সুবহানা রাব্বিয়াল। সুবহানা মানে পবিত্র, রব্বি মানে আমার রব, আল আলা তিনি শুধু পবিত্র না, তিনি সবার উপরে, তিনি সর্বোচ্চ। আর আমি এতটা নিচে, আমার সবচেয়ে দামি বস্তু মাথাটা আমি নিচে দিয়ে দিছি আল্লাহর কুদরতি পাই। এটা আল্লাহকে বোঝানো যে আল্লাহ আপনি সবার উপরে, আপনি সর্বোচ্চ, আমি সবার নিচে, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম মাথাটা নোয়া। আমি এই চাইতেছি, আপনি আপনার গোলামকে, আমি তো আপনার গোলাম, আপনার বান্দা, বান্দা হিসেবে আপনি আমাকে এগুলো দেন। ও ভাই, পৃথিবীর কোনো ইবাদতে দুই নাম্বারি করার সুযোগ নাই, ভান ধরার সুযোগ নাই। আপনি রোজা না রেখে রোজার ভান ধরবেন, এটা হবে না। আপনি হজ না করে হজের ভান করবেন, মানুষের কাছে হাজি বলে প্রচার করবেন, সুযোগ নাই। দান সদকা না করে দাতা বলবেন, সুযোগ নাই। কিন্তু দোয়ার ক্ষেত্রে রাসূল বলছেন দোয়াটা তুমি এমন ভাবে করো যদি তোমার চোখ দিয়ে পানি না আসে অন্তত বান করো, বান ধরো, কান্নার একটু চেষ্টা করো। তোমার দিল শক্ত, তুমি কান্নার একটু ভান করো, ভান। একটা মাত্র ইবাদত। কোন মানুষ দোয়ায় হাত উঠায় আল্লাহর কাছে যদি তার চোখ থেকে পানি নাও আসে, সে যদি ভান ধরতে থাকে, লৌকিকতাও প্রচার করতে থাকে, ভান ধরে, চোখে পানি নাই কিন্তু কান্নার ভান করে, এটাও আল্লাহর কাছে পছন্দনীয়। তুমি কান্দো নাই কিন্তু কান্নার একটু ভান করছো, এটাও আল্লাহর কাছে পছন্দনীয়। এই একটা ইবাদত আছে, এটার নাম দোয়া। এটা সিজদায় গিয়ে করার চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। লম্বা সময়ের জন্য বিড়ি ছাড়লাম, পান ছাড়লাম, বেহুদা আলাপ ছাড়লাম, গীবত ছাড়লাম। এই শিক্ষাটা একটা মানুষ, যে লোকটা ঘন্টায় 5টা বিড়ি লাগে, সে যখন 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে, সে কি সারা জীবন বিড়ি ছাড়া থাকতে পারে না? আপনাদের কাছে কি মনে হয়, পারে না? আচ্ছা, যে ঘন্টায় 5টা বিড়ি খাইলো, মস্তিষ্কে এটা মিশে গেছে, তার রক্তের সাথে মিশে গেছে, কিন্তু আল্লাহর হুকুমটাকে এত সম্মান করছে যে না, আমি রোজা রাখছি, আমি বিড়ি মাইন্ড সেট আপ করছে। সে মাইন্ড সেট আপ, আমি রোজা রাখা অবস্থায় বিড়ি খাবো না, মাইন্ড সেট আপ। একটা লোক 10টা পান খায় ঘন্টা, কিন্তু আল্লাহ না করছে খাওয়া যাবে না, মাইন্ড সেট আপ, রোজা রাখছে আমি পান খাবো না। এই মাইন্ড সেট আপটা যদি সে রমজানের কারণে আল্লাহর কাছে বলতে পারে যে আল্লাহ 14 ঘন্টা আমি বিড়ি না খেয়ে থাকতে পারলাম, 12 ঘন্টা না খেয়ে থাকতে পারলাম, 13 ঘন্টা না খেয়ে বদ অভ্যাস থেকে বাঁচতে পারলাম, আল্লাহ এই ধূমপান, এই বদ অভ্যাস, এই বদ খাসলত থেকে সারা জীবনের জন্য আমার মাইন্ড সেট আপ করে দেন, আমি এটা করতেই চাই না। আচ্ছা, একটা মানুষ যদি ইচ্ছা করে এই রমজানকে কেন্দ্র করে সে এই বদ অভ্যাস থেকে ফিরতে পারে কি পারে না? ভাই বলেন, আমরা কি চেষ্টা করব? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। রমজানে যদি এই পরিবর্তনটা এসে যায় যে আপনি রমজান মাসকে কেন্দ্র করে এই ধূমপানটা ছেড়ে দিয়েছেন, রমজান মাসকে কেন্দ্র করে চোখের গুনাহ ছেড়ে দিয়েছেন, রমজান মাসকে কেন্দ্র করে আপনি গীবত শিকায়াতের গুনাহ ছেড়ে দিয়েছেন, আপনি মনে রাখবেন রমাদানের পুরো ইবাদত আল্লাহ আপনার কবুল করেছে বলেই প্রমাণ হয়। কিন্তু রমাদানের পরে যদি আবার সেই গুনাহগুলোর দিকে আমরা ফেরত যাই, বুঝতে হবে যে আল্লাহ আমাদের ইবাদত এভাবে কবুল করে নাই। ইবাদত কবুল হওয়ার এটা একটা লক্ষণ যে গুনাহ করার আগের যে পরিবেশ, পরবর্তীতে ইবাদত করার পরের আর পরিবেশ পরিস্থিতি এমন থাকে না, চেঞ্জ হয়ে যায়, মানুষ চেঞ্জ হয়ে যায়। ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যে তওবা করে তো আল্লাহর জন্য তওবা করে, তওবায়ে নাসুহা করে, সে পুনরায় ওই গুনাহ সে করতে চায় না। এই কারণে আপনাদেরকে বলি, আমরা তওবা করব রমজানে,
তওবা করতেছি না, গুনার জন্য মাফ চাচ্ছি না। গুনাহ মাফ করার জন্য তো রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বেশি বেশি তওবা করব। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি পড়া, দুরূদ শরীফ বেশি বেশি পড়া, এবং বেশি সিজদায় গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইফতার সামনে নিয়ে দোয়া করা, হালাল পণ্য দিয়ে ইফতার করা, হালাল টাকার কেনা ইফতার করা, হালাল খাবার খাওয়া, সবগুলো বদ অভ্যাস থেকে নিজেকে বিরত রাখা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে সাদাকা করা। প্রস্তুতি নিচ্ছেন না ইনশাআল্লাহ? যার যার যতটুকু তৌফিক আছে সাদাকা করে, দান সদকা করে। আল্লাহ তৌফিক দান করুন।